আই আজ নবম শ্রেণীর নতুন অধ্যায় নম্বর 5 কার্যক্ষমতা শক্তি অর্গান পাওয়ার এনার্জি অধ্যায় নিয়ে এসেছি। আমরা এখানে কার্যের সংজ্ঞা এবং কার্যের একক মাত্রা, ক্ষমতার সংজ্ঞা, ক্ষমতার একক মাত্রা সম্পর্কে আমরা জানব। কার্য কোনো বস্তুর উপর বল প্রয়োগ করা হলে বা ফলে যদি বল প্রয়োগ বিন্দু স্মরণ হয় তাহলে প্রযুক্ত বল কার্য করেছে বলা হয়। কোনো বস্তুর উপর ধরা যায় এই বল প্রয়োগ করার ফলে স্মরণ হলে এস কৃতকার্য বল ইন্টু স্মরণ, অর্থাৎ F.S F cos থিটা, অর্থাৎ প্রযুক্ত বলটা বা প্রযুক্ত বল কোনো বস্তুর প্রয়োগ করার ফলে স্মরণ হয়েছে থিটা কোণে। আমরা এখানে cos থিটার মান দিয়ে দিয়েছি 0 ডিগ্রি মান 1, 90 ডিগ্রির মান 0। দেখব যে যখন থিটার মান মিনিমাম তখন কার্যটা ম্যাক্সিমাম, থিটার মান যখন ম্যাক্সিমাম তখন কার্যটা মিনিমাম, অর্থাৎ থিটার মান যখন 0 ডিগ্রি তখন কার্য থাকবে, আর থিটার মান যখন 90 ডিগ্রি তখন কার্য থাকবে না, অর্থাৎ cos 0 মান 1, cos 90 মান 0। কার্য একটা স্কেয়ার আছে, যেহেতু তার মান এবং অভিমুখ মান আছে, দিক বা অভিমুখ না, তাই একে স্কেয়ার আছে বলা হয়। কার্যের মাত্রা কি আমরা জানি যে বল ইন্টু স্মরণ। আমরা বল সমান জানি যে ভর ইন্টু ত্বরণ, ভরের মাত্রা m, এই ত্বরণের মাত্রা L⁻², ml স্কোয়ার m L⁻²। তাহলে বল ইন্টু স্মরণ ml স্কোয়ার L⁻², এটা হলো কার্যের মাত্রা। আমাদেরকে এবার খুব ইম্পর্টেন্ট বিষয় কার্যে, সেটা হলো কার্যহীন বল। কোনো বল যদি কোনো বস্তুর গতির অভিমুখে লম্ব দিকে ক্রিয়া করে তাহলে বলটি কোনো কার্য করে না, ওই বলকে কার্যহীন বল বলা হয়। দেখো ছবি এঁকে দিয়েছি, বস্তুর গতির অভিমুখ আর অভিকেন্দ্রের বলের অভিমুখ পরস্পর 90 ডিগ্রি কোণে আছে। তাই কৃতকার্য S cos থিটা cos 90 মানে 0। আমরা এক্সাম্পল হিসেবে যদি কোনো ব্যক্তি হাতে সুটকেস নিয়ে সমতল রাস্তায় হাঁটতে থাকলে অভিকর্ষ বলের বিরুদ্ধে কোনো কার্য করে না, কারণ এক্ষেত্রে সুটকেস স্মরণ ও অভিকর্ষ বলের অভিমুখ পরস্পর লম্বভাবে, অর্থাৎ 90 ডিগ্রি কোণ থাকে। একইভাবে বৃত্তাকার আবর্তনশীল কোনো বস্তুর অভিকেন্দ্রের বল কোনো কার্য করে না, সেটা আমরা ছবিতে দেখিয়েছি। এবার আমরা যে টপিকটা পড়ব সেটা হলো ক্ষমতা। ক্ষমতা, যার ইংরেজি পাওয়ার। আমরা এমনি সাধারণ ভাষায় বলি যে সে বেশি বেশি ওয়েট তুলতে পারছে, বেশি বেশি কাজ করতে পারে, তার মানে তার ক্ষমতা বেশি না। বিজ্ঞানের ভাষায় ক্ষমতা হলো যে দুজন ব্যক্তি একই পরিমাণ কাজ যখন যে কম সময় করতে পারবে তার ক্ষমতা বেশি, তাহলে যে কম সময়ে সমপরিমাণ অন্যজন অপেক্ষা করতে পারবে তার ক্ষমতা বেশি। অর্থাৎ ক্ষমতা P কৃতকার্য বা সময়। আমরা মাত্রা নির্ণয় করবো এখান থেকে। কৃতকার্য mL²-2/T, যদি নিচ থেকে কোনো বীজগাণিতিক সংখ্যা উপরে যায় তাহলে তার পাওয়ার সাইনটা চেঞ্জ হয়ে যায়। ক্ষমতা স্কেয়ার আছে, যার শুধুমাত্র মান আছে, দিক বা অভিমুখ নাই। আমরা এখন ক্ষমতা বেগের মধ্যে সম্পর্ক। আমরা ক্ষমতা মানে জানি কৃতকার্য বা সময়, কৃতকার্য বল ইন্টু স্মরণ বা সময়, তাহলে বল ইন্টু স্মরণ বা সময় মানে বেগ, তাহলে P সমান F ইন্টু V। আমরা এখানে হর্স পাওয়ার এবং ওয়াটের মধ্যে সম্পর্ক একটা এখানে দেখব, যে 1 হর্স পাওয়ার মানে 746 ওয়াট। এবং ক্ষমতার একক দেখব। ক্ষমতার একক ইন এসআই এবং ইন সিজিএসএ। আমরা কার্যের এককের সঙ্গে আমরা সময় লাগিয়ে দেবো, তাহলে ক্ষমতার একক পাবো। এসআইতে জুল পার সেকেন্ড, সিজিএসএ আর পার সেকেন্ড। এটি হলো পরম একক। এবং অভিকর্ষ একক কি, সেটা হলো ইন এসআই কিলোগ্রাম মিটার পার সেকেন্ড এবং ইন সিজিএসএ গ্রাম সেমি পার সেকেন্ড। আমরা দ্বিতীয় পার্টে শক্তি এবং অবাধ পতনশীল বস্তুর যান্ত্রিক শক্তি সর্বদা ধ্রুবক থাকে সেটা নিয়ে